বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন শব্দ থেমে যায়, বুক ভারী হয়ে ওঠে, আর চোখের কোণে জমে ওঠে নীরব ভাষা, অশ্রু। কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু সেই চোখের পানি কি বৃথা যায়? না, ইসলামের দৃষ্টিতে চোখের পানির মূল্য অপরিসীম। এই গল্প সেই মূল্যকে হৃদয়ের গভীরে নামিয়ে আনার একটি প্রচেষ্টা। শহরের এক কোণে ছোট্ট একটি ভাড়া বাসায় থাকত রাশেদ। চাকরি নেই, দেনা আছে, দুশ্চিন্তায় ঘুম আসে না। দিনের বেলা সে হাসে, রাতে সে ভেঙে পড়ে। মায়ের ওষুধের টাকা নেই, ভাড়াটার তাগাদা, আর নিজের স্বপ্নগুলো সব মিলিয়ে বুকের ভেতর জমে ওঠে পাহাড়। সেই রাতেই রাশেদ নামাজে দাঁড়াল। সিজদায় গিয়ে বুকের বাঁধ ভেঙে গেল। কোনো অভিযোগ নয়, কোনো চিৎকার নয়, শুধু অশ্রু। চোখের পানি পড়তে পড়তে জায়নামাজ ভিজে গেল। সে বলল, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী। আমি পথ হারিয়েছি, আপনি পথ দেখান। এই অশ্রু কি কেউ দেখল? মানুষ নয়, কিন্তু আসমানের দরবারে সেই অশ্রুর শব্দ পৌঁছাল। 2 অশ্রুর সাক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, সে চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই হাদিসের অর্থ শুধু ভয়ের কান্না নয়, এতে আছে অনুতাপ, আছে আশা, আছে অসহায়ত্বের স্বীকারোক্তি। রাশেদের কান্না ছিল নিজের সীমাবদ্ধতার স্বীকৃতি। সে বুঝেছিল, সব দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা খোলা। মানুষের কাছে হাত পাতলে লজ্জা লাগে, আল্লাহর কাছে হাত তুললে সম্মান বাড়ে। পরদিন কিছুই বদলাল না। চাকরি এলো না, দেনা গেল না। রাশেদ হতাশ হল না, কারণ সে জানত দোয়ার কবুল হয় 3 ভাবে: সঙ্গে সঙ্গে, পরে, অথবা আখিরাতের জন্য সঞ্চিত। সে প্রতিদিন ফজরের পর 2 চোখ ভিজিয়ে দোয়া করত। কখনো কান্না আসত, কখনো আসত না, কিন্তু সে থামেনি, কারণ সে বিশ্বাস করত চোখের পানি আল্লাহর কাছে আমানত। একদিন বাসার মালিক এলো। রাশেদ ভয়ে কাঁপছিল, কিন্তু অদ্ভুতভাবে মালিক বলল, এই মাসটা পরে দিও। রাশেদ অবাক। পরদিন এক পরিচিত ফোন করে বলল, একটা কাজ আছে, চেষ্টা করবে? এগুলো কি কাকতালীয়? না, আল্লাহ কখনো অশ্রুকে অবহেলা করেন না। তিনি এক ফোঁটারও হিসাব রাখেন। এই পাঠ আমাদের শেখায়, কান্না দুর্বলতা নয়, ঈমানের নীরব ভাষা। আল্লাহর কাছে কাঁদলে অপমান হয় না, বরং মর্যাদা বাড়ে। দেরি মানে না শোনা নয়, দেরি মানে উত্তম সময়ের অপেক্ষা। রাশেদের গল্প এখানেই শেষ নয়। তার জীবনে সামনে আসছে আরও বড় পরীক্ষা, আরও গভীর অশ্রু, আর আরও বিস্ময়কর রহমত। মানুষ ভাবে কান্না মানেই ভেঙে পড়া, কিন্তু আল্লাহর কাছে কিছু কান্না আছে যা বান্দাকে ভেঙে নয়, গড়ে তোলে। যে অশ্রু অহংকার ভাঙে, সেই অশ্রুই তাকদীর গড়ে দেয়। রাশেদের জীবনে দিনগুলো ছিল ব্যস্ত, কিন্তু রাতগুলো ছিল তার সত্যিকারের পরীক্ষা। সবাই যখন ঘুমিয়ে পড়ত, তখন তার বিবেক জেগে উঠত। সে ভাবত, আমি কি আল্লাহর সাথে ঠিক আছি? আমি কি শুধু দুনিয়ার চাওয়াতেই কাঁদি, নাকি আখিরাতের ভয়েও? এক রাতে সে কুরআন খুলে সূরা জুমার পড়ছিল। একটি আয়াতে এসে সে থমকে গেল। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই আয়াত যেন সরাসরি তার হৃদয়ে নেমে এলো। চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। এই কান্না ছিল অনুতাপের, আশার, ফিরে আসার কান্না। সব কান্নার মূল্য সমান নয়। মানুষ হারালে কাঁদে, ব্যথায় কাঁদে, কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই কান্না যা তাকে পাওয়ার জন্য ঝরে।
গুনাহ মনে পড়ে যে কান্না আসে, নামাজে দাঁড়িয়ে নিজের শূন্যতা টের পেয়ে যে অশ্রু ঝরে, দোয়ায় হাত তুলে যখন মনে হয় আমি ছাড়া আর কেউ নেই, সেই কান্না। রাশেদের কান্না এখন বদলে গেছে। আগে সে কাঁদত অভাবের জন্য, এখন সে কাঁদে নিজের ভুলের জন্য। এই পরিবর্তনই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। অনেকেই ভাবে দোয়া করলে সঙ্গে সঙ্গে ফল না পেলে বুঝি দোয়া কবুল হয়নি, কিন্তু আল্লাহ বিলম্ব করেন, অবহেলা করেন না। রাশেদের জীবনে তখনও বড় কোনো পরিবর্তন আসেনি, কিন্তু সে অনুভব করছিল তার অন্তর হালকা হয়ে যাচ্ছে। আগে যে দুশ্চিন্তা তাকে নামাজ থেকে দূরে রাখত, এখন সেই দুশ্চিন্তাই তাকে সিজদায় নামিয়ে আনছে। এক বৃদ্ধ আলেমের কথা তার মনে পড়ল, আল্লাহ যদি তোমার দোয়ার দরজা খুলে দেন, বুঝে নিও তিনি তোমাকে ফিরিয়ে নিতে চান। হাদিসে এসেছে, বান্দা যখন একান্তে আল্লাহর জন্য কাঁদে, ফেরেশতারা সেই দোয়ায় আমিন বলে। মানুষ দেখে না, কিন্তু আসমানে তখন আলোচনা হয়, এই বান্দা আমাকে ডাকছে। রাশেদ এখন আর মানুষের সামনে শক্ত সাজে না। সে জানে আল্লাহর সামনে দুর্বল হওয়াই আসল শক্তি। তার চোখের পানি এখন আর লজ্জা নয়, তার সবচেয়ে দামি সম্পদ। এই পাঠ আমাদের শেখায়, সব বিজয় বাইরে হয় না, কিছু বিজয় হয় ভেতরে। আল্লাহর কাছে কাঁদতে পারা নিজেই এক বিরাট নেয়ামত। যে চোখ আল্লাহর জন্য ভেজে, সেই চোখ কখনো খালি ফেরে না। রাশেদের জীবনের বড় পরিবর্তন এখনও আসেনি, কিন্তু তার হৃদয় বদলে গেছে। আর আল্লাহ যখন হৃদয় বদলান, তাকদীর বদলাতে দেরি হয় না। অশ্রু যখন তাকদীরের চাবি। মানুষ অনেক সময় ভাবে, আমার দোয়া তো অনেক, আমার কান্নাও অনেক, তবু কেন আমার জীবনে পরিবর্তন আসে না? সে জানে না আল্লাহ অনেক সময় পরিবর্তনটা আড়ালে রাখেন, যেন বান্দার বিশ্বাস পরিপক্ক হয়। চোখের পানি তখন শুধু আবেগ নয়, তা হয়ে যায় তাকদীরের চাবি। রাশেদের জীবনে আবারও এক কঠিন সময় এলো। যে কাজের আশায় ছিল সেটাও আর হলো না। পরিচিত লোকটি শেষ মুহূর্তে জানালো, দুঃখিত, অন্য একজনকে নেওয়া হয়েছে। ফোনটা রেখে রাশেদ দীর্ঘক্ষণ চুপ করে বসে রইল। চোখের কোণে পানি জমছিল, কিন্তু সে অভিযোগ করল না। সে শুধু বলল, হে আল্লাহ, আপনি যা করেন ভালোর জন্যই করেন, আমি বুঝি বা না বুঝি। এই কথার পর তার চোখ দিয়ে যে অশ্রু ঝরল, সেটি ছিল পূর্ণ আস্থার কান্না। এই কান্নাই আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আমরা ফল দেখি না বলে মনে করি কিছুই হচ্ছে না, কিন্তু আল্লাহ তখন আমাদের জন্য এমন রাস্তা তৈরি করেন যার কল্পনাও আমরা করিনি। রাশেদের জীবনে হঠাৎ একদিন এক মসজিদের ইমাম তাকে ডাকলেন, বললেন, তুমি কি কুরআন পড়াতে পারো? রাশেদ অবাক। সে ছোটবেলায় মক্তবে পড়াতো, কিন্তু কখনো এটাকে রিজিকের পথ ভাবেনি। ইমাম বললেন, একজন শিক্ষক দরকার, সামান্য বেতন, কিন্তু হালাল। রাশেদের চোখ আবার ভিজে গেল, এবার কষ্টে নয়, শুকরিয়ার অশ্রুতে। বেতন কম ছিল, কিন্তু অন্তরে প্রশান্তি ছিল অনেক। সে দেখল যে টাকায় আগে কিছুই হতো না, সেই টাকাতেই এখন চলছে। মায়ের ওষুধ ঠিকমতো আসছে, ভাড়ার তাগাদা কমেছে। রাশেদ বুঝল, বরকত মানে বেশি টাকা নয়, বরং কমে সন্তুষ্ট থাকা। আর এই সন্তুষ্টির দরজা খুলে দেয় চোখের পানি। এক রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে রাশেদ বলল, হে আল্লাহ, আপনি আমাকে অভাব দিয়েছিলেন যেন আমি আপনার দরজা চিনতে পারি। তার মনে পড়ল আগের সেই রাতগুলোর কথা, যখন সে হতাশ হয়ে কাঁদত। আজ সে বুঝছে সেই কান্নাগুলো বৃথা যায়নি। আল্লাহ সেগুলো জমা রেখেছিলেন, আজ একটু একটু করে ফিরিয়ে দিচ্ছেন। এই পাঠ আমাদের শেখায়, আল্লাহর পরিকল্পনা কখনো শব্দ করে আসে না, নীরবে আসে। দোয়ার ফল সবসময় আমাদের চাওয়ার মতো হয় না, কিন্তু আমাদের জন্য উত্তম হয়। যে চোখ আল্লাহর উপর ভরসা রেখে কাঁদে, তার তাকদীর একদিন বদলাই। রাশেদের জীবন এখনও সংগ্রামের বাইরে নয়, কিন্তু তার পথ খুলে গেছে। সামনে আছে আরও পরীক্ষা, আরও রহমত, আর চোখের বাণীর আরও বড় মূল্য। মানুষ দুনিয়ার কষ্ট দেখে, কিন্তু আখিরাতের প্রতিদান দেখে না। চোখের পানি ঝরার মুহূর্তে কেউ জানে না এই অশ্রু একদিন আলো হবে, সাক্ষ্য হবে, মুক্তির কারণ হবে। আল্লাহর দরবারে চোখের পানির মূল্য দুনিয়ার সব মূল্যের চেয়েও বেশি। রাশেদের জীবন ধীরে ধীরে গুছিয়ে আসছিল। বড় কোনো সম্পদ আসেনি, কিন্তু অন্তরের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল। সে এখন বুঝে গেছে, সব পাওয়া মানে হাসি নয়, আর সব কাঁদা মানে হার নয়। একদিন সে মাকে বলল, আম্মা,
আল্লাহ আমাকে আগে কাঁদিয়েছেন যেন পরে আমি তাকে ভুলে না যাই। মা চোখ মুছে বললেন, বাবা, যে আল্লাহর জন্য কাঁদে সে কখনো একা থাকে না। চিন্তা করুন সেই দিনের কথা যেদিন সূর্য মাথার খুব কাছে, মানুষ ঘামে ডুবে যাচ্ছে। সেদিন সবাই নিজের আমল খুঁজছে। সেদিন কিছু চোখ থাকবে যেগুলো ভয় পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে যে চোখ কেঁদেছে সে চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। রাশেদের মতো অসংখ্য বান্দা সেদিন দেখবে দুনিয়ার নির্জন রাতে ঝরা অশ্রুগুলো আজ নূর হয়ে সামনে দাঁড়িয়ে আছে। যে চোখ আল্লাহ ছাড়া কাউকে দেখানোর জন্য কাঁদেনি, সেই চোখ কেয়ামতের দিন সাক্ষ্য দেবে, হে আল্লাহ, আমি তোমার জন্য ঝরেছি। দুনিয়ায় মানুষ চোখের পানিকে দুর্বলতা ভাবে, কিন্তু আখিরাতে সেটাই হবে শক্তিশালী দলিল। আল্লাহ সেই অশ্রুর বিনিময়ে এমন রহমত দেবেন যা কল্পনাও করা যায় না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, চোখের পানি বৃথা যায় না। আল্লাহ নীরব কান্নাও শোনেন। দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী, আখিরাতের প্রতিদান চিরস্থায়ী। আপনি হয়তো আজ কারো কাছে আপনার কষ্ট বলতে পারছেন না, হয়তো আজ রাতে আপনার বালিশ ভিজবে। মনে রাখবেন, এই অশ্রু আল্লাহর কাছে পৌঁছেছে, আর আল্লাহ যখন গ্রহণ করেন তখন তিনি ফিরিয়ে দেন সবচেয়ে সুন্দরভাবে। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই গল্পের কোনো একটি লাইন আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় এই কথাগুলো আপনাকেই বলা হচ্ছিল, তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, যেন এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছায়। আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, হয়তো কারো চোখের পানির মূল্য বুঝে যাবে। আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে তার জন্য কাঁদতে পারার তৌফিক দান করুন। আমিন।